তো আজকে তোমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে স্ট্রেট এজ। তো অবজেক্টিভসে আমরা কি দেখব, অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন ইউ শ্যাল বি এবল টু নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেট এজ, মানে কত প্রকারের স্ট্রেট এজগুলো হয় সেগুলো। তারপরে বলছে স্টেট দ্য ফিচার্স অ্যান্ড ইউজেস অফ ইচ টাইপ অফ স্ট্রেট এজ, স্টেট দ্য ডিফারেন্ট মেথডস অফ টেস্টিং স্ট্রেটনেস, কত কটা মেথড হয় কীভাবে টেস্টিং করে স্ট্রেটনেসটাকে সেটাও আমরা পড়ব। তো বলছে ফর টেস্টিং স্ট্রেটনেস অ্যান্ড টু ইউজ দ্য গাইড ফর মার্কিং লং স্ট্রেট লাইন, স্ট্রেট এজ মেড অফ স্টিল অর কাস্ট আয়রনস আর ইউজড। তার মানে স্ট্রেটনেস সোজা মাপার জন্য অথবা মার্কিং করার জন্য, লম্বা লাইন সোজা লাইন টানার জন্য এই স্ট্রেট এজগুলো ব্যবহার করা হয়, যেগুলো আমরা ফিগার নাম্বার 1-এ দেখব। সেগুলো কি ধাতু দিয়ে তৈরি হয়? স্টিল এবং কাস্ট আয়রন দিয়ে তৈরি। তো বলছে স্টিল স্ট্রেট এজ, কী বোঝাতে চাইছে স্টিল স্ট্রেট এজে? বলছে দিস আর ইউজলি অ্যাভেলেবল আপ টু 2 meters ইন লেন্থ অ্যান্ড মে বি রেক্টেঙ্গুলার ইন ক্রস সেকশন অর হ্যাভ ওয়ান এজ বেভেল্ড, যেটা আমরা ফিগার নাম্বার 1-এ দেখছি। দেখো লম্বায় দেখাচ্ছে এখানে 2 meters পর্যন্ত লেন্থ এবং রেক্ট্যাঙ্গুলার শেপে আছে, ঠিক আছে, এবং ক্রস সেকশন, এবং এক পাশে দেখো একটি টেপার ভাবে 1 এজ ভিভেল্ড শেপ করা আছে, ঠিক তো? তো এটা হচ্ছে কি স্টিল স্ট্রেট এজের স্পেসিফিকেশন। তারপর বলছে টুল মার্কার অথবা স্টিল স্ট্রেট এজ আর অ্যাভেলেবেল ইন স্মলার লেন্থ উইথ বিভেল্ড এজ, ওটার মধ্যেও বিভেল্ড এজ থাকে। Some of these straight edge will have an acute angle of 60 degree for checking internal angles. ইন্টারনাল অ্যাঙ্গেলস চেকিং করার জন্য কত ডিগ্রি থাকবে? 60 ডিগ্রি, যেটাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটা ফিগার নাম্বার 2-এ যে স্টিল স্ট্রেট এজটা দেখাবে টুল মার্কার স্টিল এজ, দেখতে পাচ্ছ ফিগার নাম্বার 2-এ। সেমভাবে আসছে আমাদেরকে কাস্ট আয়রন স্ট্রেট এজ। কাস্ট আয়রন দিয়ে যে স্ট্রেট এজগুলো তৈরি হয় সেগুলো কীভাবে দেখা যায়, যেটা হচ্ছে ফিগার নাম্বার 3-তে দেখাচ্ছে, ঠিক আছে। বলছে দিজ আর মেড ফ্রম ক্লোজড গ্রেন গ্রে কাস্ট আয়রন অ্যান্ড ক্যান বি কনসিডার অ্যাজ ন্যারো সারফেস প্লেট, তো ন্যারো সারফেস প্লেটের মধ্যে কনসিডার করা যায়। তারপরে বলছে দে আর available up to 3 meters length and are used for testing machine tools sideways. Cast iron straight edge have ribs and bow shape top to prevent distortion, মানে এই কাস্ট আয়রনগুলো কী হয়েছে রিব, আমরা যেমন কবজি দেখতে পারি, আমাদের শরীরে যেমন কবজি আছে রিবস বলা হয়, সেই কবজি মতন আরেকটি ধনুষের মতন শেপ থাকে উপরে, যেটা তোমরা ফিগার নাম্বার 4-এ অথবা 3-তে দেখেছো, ঠিক আছে। তো বলছে কি ডিস্টরশন, মানে যে লোড যেন না ভেঙে যায় সেই লোডটা নিতে পারে। দিস স্ট্রেট এজেস আর প্রোভাইডেড উইথ ফিট টু প্রিভেন্ট ডিস্টরশন, যে উপরে যে ফিট আছে দুটো, যেটা ফিগার নাম্বার 3-তে দেখলে দেখবে ওইখানে ডায়াগ্রামে মার্কিং করা আছে ফিট বলে, ওইটার জন্য আমাদের যে সাপোর্ট পেয়ে যায় যেন এটা না নড়ে অথবা না ভেঙে যায় আন্ডার দেয়ার ওন ওয়েট। ইউজ অফ স্ট্রেট এজ, কীভাবে ইউজ করতে হয় স্ট্রেট এজটাকে বলে চেকিং উইথ ফিলার গেজ। ফিলার গেজটি একটি গেজ যেটা দিয়ে আমরা গ্যাপটাকে বুঝতে পারি যে কতটা গ্যাপ আছে, কেন ফিলার গেজগুলো ওইখানে মার্কিং করা থাকে। বলে ইন সার্টেন সিচুয়েশন when the gap between the surface and the straight edge is more, a filler gauge can be used to determine the extent of deviation, মানে কতটা গ্যাপিং হচ্ছে অথবা কতটা ডিভিয়েশন হচ্ছে ওই এক্সাক্ট আমরা মাপটা পেয়ে যেতে পারি কিসের সাহায্যে? ফিলার গেজের সাহায্যে। তারপরে বলছে আরেকটি আছে যে স্ট্রেটনেস মাপার জন্য, যেটা পুরোপুরি ফ্ল্যাট অথবা সোজা আছে কি না সেটা মাপার জন্য আমরা ওই জিনিসটাকে পেয়ে যাই। নেক্সট আসছে ইউজ অফ লাইট বক্স, where precaution straight edge tool marker are used, light box can be provided in uniform and illusion will be advantage. Through the gap between the straight edge the component of strip of light will be visible, তার মানে বলছে যে ভিজিবিলিটি আমরা যদি যে কোনো একটি ফ্ল্যাটনেসটাকে যদি দেখতে যাই যে ওইখান দিয়ে লাইট পাস হয় কিনা, যেমন আমরা প্র্যাকটিক্যালে
দেখি, যখনই আমরা প্র্যাকটিক্যালে কাজ করি, আমরা বেশিরভাগ স্ট্রেটনেস কী দিয়ে দেখি, ফ্ল্যাটনেস অথবা স্ট্রেটনেস ট্রাই স্কোয়ারের সাহায্যে, ঠিক তো? তখন আমরা কি করি, চেষ্টা করি যে আমাদেরকে লাইট দেখা যাচ্ছে কি না, এই পার দিয়ে ওপার দেখা যাচ্ছে কি না। সেইভাবে সেমভাবে এই যে আমাদের যে স্ট্রেট এজ আছে, এই স্ট্রেট এজের সাহায্যে আমরা সেইভাবে একটি লাইটের দিকে ফোকাস করে আমরা দেখি যে কতটা লাইট পাস হচ্ছে অথবা হচ্ছে না। তোমরা এখানে একটা ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছ, যেটা ফিগার নাম্বার 5-এ দেখিয়েছে, যে দেখো একদিকে লাইট সোর্স দেওয়া আছে এবং স্ট্রেট এজ রাখা আছে এবং কম্পোনেন্ট যেটা আছে সেটা দিয়ে আমরা কি করছি, যে লাইটটা পাস হচ্ছে কি না, চোখের দিকে আসছে কি না, ঠিক আছে। ফর প্র্যাকটিস ইট ইজ সেড দ্যাট ইফ দ্য গ্যাপ ইজ মোর দ্যান 0.002 মানে 2 মাইক্রনের মতন যদি থাকে, তাহলে বলছে হোয়াইট লাইট উইল বি সিন, অ্যান্ড ইফ ইট ইজ লেস দ্যান 0.002 মিলিমিটার ইট উইল বি টিন্টেড লাইট, মানে একদম ফোটা 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 দেখা যাবে, একেবারে দেখা যাবে না। তারপরে বলছে টু মেক দিস অ্যাডজাস্টমেন্ট অ্যাবাউট অ্যামাউন্ট অফ ডিভিয়েশন ওয়ান নিডস আ গ্রেট ডিল অফ প্র্যাকটিস। দ্য সেম ইজ অ্যাপ্লিকেবল ইন দ্য কেস অফ আ ট্রাই স্কোয়ার, যেটা আমি বললাম যে ট্রাই স্কোয়ারে যেটা হয় সেইভাবে একটিখানি বোঝা যায়। নেক্সট আসছে আমাদের কাছে সারফেস গেজ অথবা স্ক্রাইবার ব্লক, যেটাকে বলা হয়। তো অবজেক্টিভও বলছে স্টেট দ্য কনস্ট্রাকশনাল ফিচার্স অফ সারফেস গেজ, নেম দ্য টাইপ অফ সারফেস গেজ, স্টেট দ্য ইউজেস অফ সারফেস গেজ, তারপর হচ্ছে স্টেট দ্য অ্যাডভান্টেজ অফ ইউনিভার্সাল সারফেস গেজ। আমরা যখন প্র্যাকটিক্যালে কাজ করি মার্কিংয়ের জন্যে অথবা জব সেটিংয়ের জন্য আমরা কী করি, সারফেস গেজ ব্যবহার করি। তো এখানে বলছে দ্য সারফেস গেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মার্কিং টুল ইউজড ফর স্ক্রাইবিং লাইন্স প্যারালাল টু দ্য ডেটাম লাইন, তার মানে ডেটাম লাইনের সাথে প্যারালাল থাকে, কমনলি ইউজ টুল, যেটা ফিগার নাম্বার 1-এ আমরা দেখছি, সেটিকে বলা হয় কি সারফেস গেজ। তো বলছে কিসে কিসে কাজে লাগে, সেটিং জব অন মেশিন প্যারালাল টু দ্য ডেটাম সারফেস, ওটা একদম মেশিনের সাথে ডেটাম লাইনের সাথে প্যারালাল আছে কি না, যেটা ফিগার নাম্বার 2-এ আমাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছে। নেক্সট আছে চেকিং অফ হাইট অ্যান্ড প্যারালিজম অফ জব, সেটিং জব কনসেন্ট্রিক টু দ্য মেশিন স্পিন্ডল, যখন আমরা মেশিনে জব সেটিং করি, সিলিন্ড্রিক্যাল জব সেটিং করি রেগুলার অথবা ইরেগুলার, সেখানে আমাদেরকে বোঝায় যে কীভাবে দেখা যাচ্ছে, যেটা আমরা ফিগার নাম্বার 3-তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইভাবেই আমরা প্র্যাকটিক্যালে জব সেটিং করি। তো কিসের সাহায্যে সেটিং করি, সারফেস গেজের সাহায্যে। তারপরে হচ্ছে কি টাইপ অফ সারফেস গেজ, কত প্রকারের আছে। তো বলছে সারফেস গেজ অথবা স্ক্রাইবার ব্লক যেটা হয় আর অফ 2 টাইপস, ফিক্সড অ্যান্ড ইউনিভার্সাল, ঠিক আছে। তো বলছে ফিক্সড টাইপটা কেমন হয়, যেটা আমরা ফিগার নাম্বার 4-এ দেখব। তার আগে জেনে নিই যে ফিক্সড টাইপের কাজটা কেমন হয়। তো বলছে দ্য ফিক্সড টাইপ অফ সারফেস গেজ কনসিস্ট অফ আ হেভি ফ্ল্যাট বেস অ্যান্ড আ স্পিন্ডল ফিক্সড আপরাইট, to which a scriber is attached with a sprung and a clamp nut, যেটা আমরা নর্মালি প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখবে বেস, নিচের যে স্ট্যান্ড বেসটা আছে দেখবি ওটা একটু ভারী থাকে, ঠিক আছে। তারপরে একটি স্পিন্ডল দেওয়া থাকে যেটা আপরাইটে ফিক্স করা থাকে, যেটার মধ্যে স্ক্রাইবারটাকে ভরে রাখা হয়, এবং একটি ফ্লাঙ্ক নাটের সাহায্যে এবং স্পাঙ্গের সাহায্যে আমরা স্পাঙ্গের সাহায্যে কী হয় আমরা উপর নিচে নিয়ে যেতে পারি, এবং ফ্লাঙ্ক নাটের সাথে আমরা ওটাকে টাইট করি, যেটা আমরা ফিগার নাম্বার 4-এ দেখব। নেক্সট আসছে আমাদের কাছে কি ইউনিভার্সাল সারফেস গেজ, যেটা আমরা ফিগার নাম্বার 5-এ দেখব। তো বলছে দিস হ্যাজ আ ফলোয়িং অ্যাডিশনাল ফিচার্স অ্যান্ড স্পিন্ডল ক্যান বি সেট অ্যাট এনি পজিশন, মানে যে কোনো পজিশন আমরা সেট করতে পারি। তো আমরা দেখে নিই যে কী বোঝাতে চাইছে আমাদেরকে। তো বলছে ফাইন অ্যাডজাস্টমেন্ট ক্যান বি মেড কুইকলি, মানে ইউনিভার্সাল যে সারফেস গেজটা আছে ওটাতে কী হয়, ফাইন অ্যাডজাস্টমেন্ট আমরা বহুত তাড়াতাড়ি করতে পারি। ক্যান অলসো বি ইউজড অন সিলিন্ড্রিক্যাল সারফেস, সিলিন্ড্রিক্যাল সারফেস যেটা আছে সেটার মধ্যেও আমরা ইউজ করতে পারি। তারপরে বলছে প্যারালাল লাইনস ক্যান বি স্ক্রাইবড ফ্রম এনি ডেটাম এজ উইথ দ্য হেল্প অফ গাইড পিন, গাইড পিনের সাহায্যে আমরা পুরো লাইন প্যারালালভাবে টানতে পারি। তো এর আগে আমরা যেটা দেখলাম যেটা ছিল কি, যেটা ফিগার নাম্বার 4-এ দেওয়া আছে ওটা হচ্ছে কি আমাদের জন্যে কোন স্ক্রাইবার হচ্ছে ফিক্সড টাইপ। তো ফিক্সড টাইপে দেখো একটি বেস আছে, স্পিন্ডল আছে, স্লাং আছে, নাট আছে এবং স্ক্রাইবার আছে। এই যে ফিগার নাম্বার 4-এ যেটা হচ্ছে এটা ফিক্সড টাইপ।
নেক্সট আছে ফিগার নাম্বার 5-এ, যেটা হচ্ছে ইউনিভার্সাল টাইপ, যেটা আমরা বেশিরভাগই প্র্যাকটিক্যাল ল্যাব যখনই আমরা ওয়ার্কশপে কাজ করি তখন আমাদেরকে এটা দেখা যায়। কিন্তু এখানে দেখো যেটা ফিগার নাম্বার 5-এ আছে, ইউনিভার্সালে আছে বেস আছে, রকার আলাম আছে, যেটা দিয়ে আমাদের স্ক্রাইব মানে যে স্পিন্ডল আছে ওটাকে আমরা এদিক দিয়ে ওদিক সরাতে পারি, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে, ঠিক আছে, স্ক্রাইবার আছে, ক্লাম্পিং নাট আছে, ভি গ্রুভ আছে, গাইড পিন আছে, ঠিক আছে। তো নেক্সট আছে আমাদের কাছে 6, যে আমরা প্যারালাল লাইন কীভাবে টানতে পারি ডেটাম লাইনে। তো দেখো ইউনিভার্সাল সারফেস গেজের সাহায্যে প্যারালাল লাইন টেনে দেখাচ্ছে, একটি এক্সাম্পল সাহায্যে তোমাদেরকে বোঝাতে চাইছে। নেক্সট আছে পার্টস অ্যান্ড ফাংশন অফ ইউনিভার্সাল সারফেস গেজ, ঠিক আছে, যে ইউনিভার্সাল সারফেস গেজে এত কটা পার্ট আছে, কী কী পার্ট আছে। তো সব থেকে প্রথমে বলছে বেস। বেস ইজ মেড অফ স্টিল অর কাস্ট আয়রন। তো আমাদের যে ইউনিভার্সাল সারফেস গেজ আছে ওর বেসটা কী দিয়ে তৈরি, স্টিল অথবা কাস্ট আয়রন দিয়ে। তার সাথে কী দেওয়া আছে, একটি ভি গ্রুপ অ্যাট দ্য বটম, মানে নিচে একটি ভি গ্রুপ দেওয়া আছে। তো এই ভি গ্রুপটা কী হয়, দ্য ভি গ্রুপস হেল্প টু সেট অন সার্কুলার ওয়ার্ক, মানে সার্কুলার ওয়ার্ক যদি থাকে ওর উপরেও আমরা রেখে কাজ করতে পারি। তারপরে বলছে দ্য গাইড পিন ফিট ইন দ্য বেস আর হেল্পফুল ফর স্ক্রাইবার লাইন ফ্রম এনি ডেটাম এজ। মানে যে গাইড পিনটা আছে, গাইড পিনটা কী করে, আমাদের যে কোনো একটি বেস দিয়ে আমরা ওটাকে লাইনটাকে টানতে পারি ডেটাম লাইনের সাহায্যে। তো বলছে রকার আলাম। রকার আর্মের কাজ কী হচ্ছে, রকার আর্মের কাজ হচ্ছে দ্য রকার আর্ম ইজ অ্যাটাচড টু দ্য বেস অ্যালং উইথ দ্য স্প্রিং অ্যান্ড আ ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। দিস ইজ ইউজড ফর ফাইন অ্যাডজাস্টমেন্ট, মানে ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদেরকে এই রকার আর্মটা দেওয়া হয়। তারপর হচ্ছে স্পিন্ডল। তোমরা জানো স্পিন্ডলটা কিসের জন্য কাজে দেয়, স্পিন্ডল ইজ অ্যাটাচ টু দ্য রকার আর্ম। তো স্পিন্ডল যেটা আছে ওটা রকার আর্মের সাথে অ্যাটাচ করা আছে। তারপরে হচ্ছে স্ক্রাইবার। দ্য স্ক্রাইবার ক্যান বি ক্লাম্পড ইন এনি পজিশন অন দ্য স্পিন্ডল উইথ দ্য হেল্প অফ স্লাং অ্যান্ড আ ক্লাম্পিং নাট। তো হচ্ছে স্ক্রাইবার যেটা হচ্ছে কিসের সাথে ক্লাম্প করা হয়েছে, স্পিন্ডলের সাহায্যে আর একটি স্লাং এবং ক্লাম্পিং নাটের সাহায্যে। তোমরা যখন প্র্যাকটিক্যালে আসবে, প্র্যাকটিক্যালে তোমরা যখন ইউনিভার্সাল সারফেস গেজ ধরবে, তোমরা দেখবে এগুলো যখন অ্যাডজাস্ট করবে দেখবে কিছু কিছু মুভমেন্টস হচ্ছে রকার আর্ম দিয়ে, ঠিক আছে। নেক্সট আসছে টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। আমরা যে টুলসগুলো ব্যবহার করি ওয়ার্কশপে, সেই টুলস আর ইকুইপমেন্টসের কাজ কী বলে, আইডেন্টিফিকেশন অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। তো আমাদের কাছে টুলস অ্যান্ড ইকুইপমেন্টসে কী আছে, হ্যান্ড টুলস, ফিটিং টুলস আর মেজারিং টুলস। হ্যান্ড টুলস হচ্ছে আলাদা জিনিস, ফিটিং টুলস হচ্ছে আলাদা জিনিস এবং মেজারিং টুলস হচ্ছে আলাদা জিনিস। তো আমরা সব থেকে প্রথমে জেনে নেব হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসগুলো কোন কোনটাকে হচ্ছে, কাটিং প্লায়ার স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ, মানে আমরা কাটিং প্লায়ার যেটাকে আমরা বাংলায় প্লাস বলি, ঠিক আছে। তো এইভাবে দেখা যায় প্লাসটা, ঠিক আছে। আমরা ওটাকে কীভাবে দেখি, ওর যে লেন্থ দেওয়া আছে 150 মিলিমিটার ফিগার নম্বর 1-এ, তো এইভাবে আমরা দেখি। নেক্সট হচ্ছে হ্যামার, বলে স্পেসিফাইড বাই দ্য ওয়েট অ্যান্ড শেপ অফ দ্য পিন, ওর ওজন এবং পিনের শেপ কেমন আছে সেটা দিয়ে বোঝায়। তারপরে নেক্সট আসছে আমাদের কাছে স্ক্রু ড্রাইভার। এগুলো সব হ্যান্ড টুলসে আসছে, ঠিক আছে। স্ক্রু ড্রাইভার স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য ব্লেড উইথ অফ দ্য টিপ, মানে ব্লেডের লম্বা কত আছে এবং উইথ কোনটা। তারপর হচ্ছে স্প্যানার স্পেসিফাইড বাই অ্যাক্রস টু দ্য ফ্ল্যাট 12 mm to 13 mm, যেটা ফিগার নম্বর 4-এ দেখছি, এটাকে বলা হয় স্প্যানার। নেক্সট হচ্ছে চিজেল। চিজেল আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ উইথ অফ দ্য কাটিং এজ টাইপ ক্রস সেকশন অফ দ্য বডি। আমরা চিজেল পড়েছি, আমরা জানি যে ক্লাসিফিকেশন কীভাবে দেওয়া থাকে চিজেলের, সেই হিসাবে আমাদেরকে চিজেলগুলো বেছে নিতে হয়। তো আমাদের কাছে হ্যান্ড টুলসে কী কী আসলো, প্লায়ার, হ্যামার, চিজেল, স্ক্রুড্রাইভার, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের কি হ্যান্ড টুলস। ফিটিং টুলসের মধ্যে কী আছে, ট্রাই স্কোয়ার, যেটাকে বলা হয় স্পেসিফাই কী করে করা যায়, অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য ব্লেড। ব্লেডের লেন্থের মাধ্যমে আমরা জানতে পারি যে ওটা কতটা লম্বা আছে, ওটা ছোটো ট্রাই স্কোয়ার না বড় ট্রাই স্কোয়ার বলে আমরা এই জিনিসটাকে জানতে পারি। নেক্সট আসছে আমাদের কাছে কি বি, ফাইল। ফাইল কি হয়, আমরা যে ফাইলগুলো ব্যবহার করি, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় কিসে কিসে আসবে আমাদের, এটা আসছে হচ্ছে আমাদের ফিটিং টুলসে। স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ, গ্রেড, কাট অ্যান্ড শেপ।
আমরা ফাইলসও পড়েছি, ওর গ্রেডগুলোও পড়েছি, ঠিক আছে। এইভাবে এটাকে একটি ফাইলটাকে স্পেসিফাই করে। তারপরে হচ্ছে কি হ্যাক্সো, ফ্রেম উইচ টাইপ, কোন টাইপের ফ্রেম আছে, আমরা হ্যাক্সোরও স্পেসিফিকেশান পড়েছি। নেক্সট হচ্ছে পাঞ্চ, কোন প্রকারের পাঞ্চ আছে, ঠিক আছে, ডট পাঞ্চ নাকি পাঞ্চ, সেইভাবে পাঞ্চগুলো টাইপ স্পেসিফিকেশান দেওয়া আছে। তারপর হচ্ছে স্ক্রাইবার, স্পেসিফাইড বাই ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ, ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজে পাওয়া যায়, ঠিক। নেক্সট চলে আসবো আমরা কিসে, অপশানসে, ডিভাইডার স্প্রিং জয়েন্ট স্পেসিফাইড বাই ইস লেন্থ, লেন্থের সাহায্যে আমাদেরকে এটা ব্যবহার করা। নেক্সট হচ্ছে বেঞ্চ ওয়াইজ, স্পেসিফাইড বাই দ্য জজ, জটা ছোটো আছে না বড়ো আছে সেইভাবে বেঞ্চ ওয়াইজগুলো স্পেসিফাই করা হয়, আমরা বেঞ্চ ওয়াইজও পড়েছি। নেক্সট হচ্ছে আমাদের কাছে মেজারিং টুল, নাম শুনলেই বোঝা যায় মেজারিং টুলস কী হয়। এইগুলো ছিল কিসে, ফিটিং টুলসে, ঠিক আছে। নেক্সট আছে মেজারিং টুলস, মেজারিং মানেই বোঝা যাচ্ছে যে মাপঝোঁক, তো মাপঝোঁকের জন্য কী হয়, স্টিল রুল স্পেসিফাইড বাই দ্য লেন্থ, লেন্থের মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে হচ্ছে আউটসাইড ক্যালিপার অথবা স্প্রিং জয়েন্ট ক্যালিপার যেগুলো হয় সেগুলো কী হচ্ছে মাপ তোলার জন্য কাজে লাগে, এটার জন্য মেজারিং টুলস বলা হয়। ইনসাইড ক্যালিপার স্প্রিং জয়েন্ট যেগুলো হচ্ছে কি স্পেসিফাই কী দিয়ে করে, লেন্থ দিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে কিসের, সব আমাদের মেজারিং টুল। তারপরে হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, যেটা আমরা ওয়ার্কশপে কিসের জন্য কাজে লাগিস, মাপ তোলার জন্যে। নেক্সট হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার স্পেসিফাইড বাই দ্য রেঞ্জ 0 to 25, 25 to 50 এক্সেট্রা, এইভাবে স্পেসিফিকেশান দেওয়া থাকে। এইগুলো হচ্ছে আমাদের টুলস আর স্পেসিফিকেশান যেগুলো দেওয়া হয়। তারপরে নেক্সট টপিক আমাদের চলে আসবে মেশিনসের দিকে, ঠিক আছে। নেক্সট টপিক আমরা যখন কভার আপ করবো তখন কোনগুলো কভার করব, ড্রিল মেশিন, ডিফারেন্ট পার্টস, ইউজেস অফ পাঞ্চেস, পাঞ্চ যেগুলো আছে এগুলো কীভাবে ইউজ করা হয় সেগুলো আমরা পড়ব। তো আমরা আজকে জেনে নিয়েছি যে আমাদের কাছে টপিকে কী কী ছিল, ক্লিয়ার। এটার মধ্যে ডাউট হলে মেসেজ করে নেবে, ঠিক আছে।